রবীন্দ্র তুমি ভারতেই থেকে যাও, তোমার ভারতেই তো জন্মস্থান, তাই দেখে শুনে এমন মার খাচ্ছ। রাসিন রবীন্দ্রন জন্মস্থান ভারতে, ভারতের কাছেই বেধড়ক মার খাওয়ায় এবার ভারতকে টেনে একই মাঠে মন্তব্য করলেন নিউজিল্যান্ডের অধিনায়ক সান্তোস। ঠিক কি এমন ঘটেছিল তখন? ভারতের ঘরের মাঠে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম। অস্ট্রেলিয়ার সাথে আক্ষেপ ছিল ফাইনাল জেতা হয়েছিল না তাদের। সব দুঃখ গ্লানি ভুলে এবার মুখোমুখি নিউজিল্যান্ড। তৃতীয়বারে নাকি প্রথমবার শিরোপা জিতবে নিউজিল্যান্ড। এমন সমীকরণে যখন মুখোমুখি দুই দল, অভিষেকের ওপর আস্থা রাখল তার দল। অভিষেক শর্মাও দিলেন তার যোগ্য জবাব, দিলেন সমালোচনার যোগ্য জবাব। ব্যাট হাতে রীতিমতন তাণ্ডব চালিয়েছিলেন তিনি। 8 ওভারে 100 রান পার হয়ে গেছিল ভারতের দলীয় রান। তবে অভিষেক শর্মা গড়েছিলেন বিশ্বকাপের রেকর্ড, মাত্র 18 বলে তুলে নিয়েছিলেন দ্রুত 50-র রেকর্ড। অভিষেক শর্মা যখন 50-র পর ইনিংসটা বড় করতে পারলেন না, তখন শুরু হলো সঞ্জু স্যামসনের শো। তিনিও দ্রুত 50 তুলে নেবার পর ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন। তবে ইনিংসের 14তম ওভারের ঘটনা, সান্তনারের সঙ্গে রাসিন রবীন্দ্রর ঘটল বিপত্তি। রাসিন রবীন্দ্রর জন্মস্থান ভারতের, নিউজিল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেন। 14তম ওভারে সঞ্জু স্যামসন শেষ 3টি বলে বিশাল ছক্কা হাঁকালেন। ব্যাস, এতে করেই মন খারাপ, রাগান্বিত নিউজিল্যান্ডের অধিনায়ক। হয়তো কাছে গিয়ে বলছিলেন, তুমি কি এমন বল করো নাকি তোমার জন্মস্থান ভারত, তাই ভারতের কাছে দেখে শুনেই তুমি মার খাচ্ছ। হয়তো এমনটাও বলতে পারতো সঞ্চার, ভাই তুমি ভারতেই থেকে যাও। রাসিন রবীন্দ্রর এমন পারফরমেন্সের মুগ্ধ হতে পারেনি সঞ্চার। তবে শেষ পর্যন্ত 15 ওভারে 200 রান করে ফেলেছিল ভারত। তবে সেঞ্চুরির আক্ষেপ ছিল অবশ্যই সঞ্জু স্যামসনের। সঞ্জু স্যামসন শেষ পর্যন্ত 86 বলে 89 রানের অপরাজিত থাকেন। তো প্রিয় দর্শক, আজকে ফাইনালে কে জিততে পারে, ভারত নাকি নিউজিল্যান্ড, তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।